গুড মর্নিং টু এ নিউ ব্লগ। আজ শনিবার 7:30 বাজে। তাড়াতাড়ি বেরোচ্ছি আজ একটু। আকাশও মেঘলা মেঘলা আছে, ওয়েদারটা খুব ভালো আছে সকাল থেকে। দেখা যাক দিনটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার, আমার ছুটি আছে। আর পিছনে যাওয়া থেকে বুঝতেই পারছেন যে এক লট কাচা কমপ্লিট। কালকেই দিয়ে দিয়েছিলাম এটা, আর এক লট কাচতে দিয়েছি। দেখি সেটা কতদূর হলো। আর আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ততা, বুল্টি দিয়ে যে আসবে না চলছে। আর এই যে আমার হাতে আর দেখা যাচ্ছে না, এই যে আমার হাতে আর হেভি জিনিস আছে, লিপটন গ্রিন টি হানি লেমন। কোনদিন ট্রাই করিনি, ট্রাই করে খেয়ে দেখি কেমন হবে জানি না। সবাই তো খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে, মানে চিরতা, কালমেঘ, আরও কী কী সব রিভিউ পেলাম। সো দেখা যাক কী হয়। চলছে আমার জল গরম, এখানে সব রেডি। এই হচ্ছে আমার হানি লেমন গ্রিন টি। এই দেখি, এমন কিছু তেতো না। আর মেবি তেতোটা আমার জন্য আনেনি, যাই না। তো খেয়ে এখনও কাজ আছে, আমাকে একটু বাজারে যেতে হবে। মা বলে দিয়েছে আজ কী রান্না হবে, সেগুলো মাই করছে। বোঝাই যাচ্ছে না মাছের নিচে, কালারগুলো আলাদা আলাদা দেখে বোঝা যাচ্ছে না। কত করে? 10 টাকা করে। দাঁড়াও দাঁড়াও, আসছি এসে নিচ্ছি, ফেটে যাবে এখন নিলে। মাছ ঝিঙে কত করে তোমার কাছে? 30 টাকা। আর টমেটো কত করে? চলো দাও তো আমাকে একটু। আচ্ছা, ঝিঙে আমাকে 300 মতো দাও। টমেটো কমাচ্ছ? হয়েছে? ব্যাস দাও, 20 টাকা তাই তো? কত করে? আচ্ছা, 1 কিলো 50 হয়েছে। এখন 10:30 বাজে, এসে গেছি বাজার থেকে। অনেক কিছুই বাজার হয়েছে, কালকে আর যেতে হবে না। তো মাছটা যখন যেতে, তো মাছটাও নিয়ে চলে এসেছি। বাজার কী কী আছে একটু দেখে নিই। চিচিঙ্গি আছে, ঝিঙে আছে, টমেটো আছে, আর এটা হচ্ছে হাঁসের ডিম। সেই তখন দেখলাম ওদের 10টা দিয়ে দিচ্ছিলো, এখন কোথায় ফাটিয়ে হলো, তো আমি 5টাই নিয়ে এলাম। এখানে এগুলো ডান এখানে ম্যারিনেট করে রাখলাম। বের করে নিই। আমার ভেটকি মাছটা এতে আছে, ভেটকি মাছ। আর ভেটকি মাছটা কালকে ওই সঙ্গে স্পেন্সার্সে গিয়েছিলাম, সেদিনকে নিয়ে আসা। ওইটাই এখানে ম্যারিনেট করব, প্রিপারেশন হবে। এই হচ্ছে আমাদের মাছ, আর এখানে ম্যারিনেশন রেডি, এটার মধ্যে দেবো। একটুখানি এগিয়ে এলাম দোকান থেকে বেরিয়ে, ব্যাস আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হেলমেটটা আজ আনতে ভুলে গেছি, আর রেনকোটটা পরিনি এখন অবধি। আকাশ ওয়েদার খুব একটা খারাপ নয়, তুমি যা তাও বৃষ্টি পড়ছে টুকটাক। তাহলে একটুখানি ওয়েট করি, নাহলে রেনকোট পরতে পারি। তাও তো মাথাটা ভিজবেই সেই কিছু না কিছু করে। তো ভেবেছিলাম যে আর কাচতে হবে না, বাট সকাল থেকে এক রাউন্ড কেচে ফেলেছি। আর ওই আসার পরে আরও একটা হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে পারবো না, কালকে মার ওখানে যাবো, কালকে অন্য প্রোগ্রাম আছে। তো আজকে এটা মেটাতেই হবে। এটা খুব 2:10 এই বাড়ি এলাম। কি করছো? বলতে বলতে উপস্থিত। না ওটা কি জিনিস জানি না আমি। না লেবুর রস খাবো না। লেবুর রস, এর সাথে একটু মেশাই না গ্লুকন্ডির সঙ্গে লেবুর রস। খারাপ লাগে না খেয়ে। আমি তো এটা করে রেখে তবে
মিষ্টিটা আরেকটা কিনলে ভালো হতো, ভালো লাগবে, তোর হয়তো মিষ্টি কম লাগবে একটু। না আমি এসে যাবো, এবার খাবো। আমি চান করে নি। ঠিক আছে টেস্টটা? খারাপ লাগছে না। খেতে বসছি ছয় মাত্র শনিবার। কি হয়েছে এটা? উচ্ছে ভাতে আর আছে ওল ভাতে, এটা চিচিঙ্গে নারকেল দিয়ে একটা ভাজা, এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, মুগের ডাল। আমার একার না কিন্তু দুজনের। হ্যাঁ অনেক পাঁপড়, এগুলো বাবার ফিস্টের পাঁপড়, বাবার যে ফিস্ট আছে। সব ভেঙে যাচ্ছে তো। 5টা বাজে, এখনো কি মারাত্মক রোদ বাইরে, যে বেরিয়ে যাই তাড়াতাড়ি, রদ বেরিয়ে পড়বে আবার, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে আবার, সব জানিস। 6:25 আমরা খাচ্ছি, কে বাড়ি যাবো। কি হয়েছে তো? তো ওবার রান্না করে রেখেছো কেন? যাবো আমি কি ওবার রান্না করতে বলেছি? সকালে চলে আসবো বলেছি তোদের। সকালে কোথায় বললাম? ও আমি এসছি আর একটু গ্লুকন্ডি করে দাও। এবার বাড়ি থেকে শরীরটাকে তুলে এনেছে শ্বশুর বাড়ি থেকে গরমের মধ্যে। হ্যাঁ ঘেমে অবস্থায় আমাকে দেখা না, আমি পেয়ারা খাবো, এখন খাবো না, এখন খাবো না। 8:30 বাজে, আমি জাস্ট এখন ব্যায়াম করবো। একটু আগে বাড়ি থেকে এলাম, বাড়িতে গিয়েছিলাম একটা কাজে, কাজটা হলো না কারণ ডেকরেটার্সের মাল আসবে, আমি সেজন্য গিয়ে বসেছিলাম, এলো না তাই আমি চলে এলাম। এখানেও আমার কিছু কাজ আছে, আমাকে আদা রসুন পেস্ট করতে হবে, টমেটো পেস্ট করতে হবে, কালকে একটা বড় ইভেন্ট আছে, সেই জন্য হলো না। আলটিমেটলি এখানে সেই কাজগুলো করি, তারপর ব্যাগ গোছাবো আমাদের দুজনের। সকাল থেকে একটুও সময় হয়নি করার, ভেবেছিলাম গতকাল যে ছুটি আছে সারাদিন ধরে আমি ঠিকঠাক মতো রুটিনে কাজ করবো। আলটিমেটলি অফিস থাকলেও আমি এই সময় থেকেই করতাম, এই সময়ই করি, এখনো সে একই কেস। ব্যায়ামটা করে নিয়ে তারপরে আরও কাজ আছে করবো। দেখা যাক, কালকে খুব বড় একটা ইভেন্ট আছে, অন্তত আমার কাছে তো খুব বড়, আর অনেক দিন ধরে এটা পড়ে রয়েছে, মানে এটা হচ্ছিল না নানা কারণে। সো জাস্ট এক্সারসাইজ ফ্রেশ হয়ে এলাম, এবার যাবো নিচে। মা একটা জিনিস করে রেখেছে সকালবেলাতেই, তো সেটা আমার এখনও খাওয়া হয়নি, সেটা আমি এই সময় খাবো বলেই খাইনি, তো সেটা নিয়ে আসি। এটা নিয়ে চলে এসেছি, গরম ছিল তাই এটাতে করে আনতে হলো। এটা হচ্ছে আমার মুগ কড়াই সিদ্ধ। 10:30 বাজে, এই বাড়ি এলাম, এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। ব্যাগ গোছানো কমপ্লিট, ও সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেডি করে রেখেছে, আমি জাস্ট এলাম। এখনো মানে গোছাতে অনেকক্ষণ সময় লেগে গেল, চলো তাড়াতাড়ি চলে যাই। অল্প অনেকক্ষণ ধরে ফোন করছে যে কখন আসবে, দুবার আমি রাস্তায় আস্তে আস্তে ফোন করেছে কখন আসবে। বললাম আসছি, বাড়ি যাই তারপরে যাব। যাক, আর দেরি করে লাভ নেই, বাড়ি কাকে দেখে যায় না, এরা ঘৌ করতে লেগে গেছে, অল্প অনেকক্ষণ থেকে ওয়েট করছে। ব্যাগটা তো প্রচণ্ড ভারী হয়েছে, একদিনের ট্রিপ, তাতে ব্যাগ যা ভারী হয়েছে আর বলে কাজ নেই। 24 ঘন্টা তাতেই যা ব্যাগ ভারী হয়েছে আর বলে কাজ নেই। আরে অনেক জিনিস, আর কালকে প্রিপারেশন অনেক কিছু জিনিস এখনো বাকি রয়ে গেছে, সেগুলো জানি না কবে হবে মানে হবে, কালকেই হবে। যাক, অন্ধকার হয়ে গেল, বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। দেখা যাচ্ছে না, চলো। অনেক দূর থেকে আসা, ট্রেন বাস দুটো গাড়ি পয়েন্টে আসা। ফোন ইউজ করে ছেড়ে দে। হ্যাঁ ফোন ইউজ করে ছেড়ে দে। ফোন করলে ফোন ধরবে। আরে আমি কাজ করছি, কোনোদিন ফোন করলে ফোন ধরবে না। ফোন করবো হাজার করে, ফোনটা যে কেন কিনেছে আমি বুঝতে পারি না। ফোন ইউজ করে ছেড়ে দিই। দুজনে আসেই ঝগড়া শুরু করে দিয়েছে দুজনে, আর দুজনে কোনো কাজ নেই। বাবা ফোনটা আমার মাঝে মাঝে সাইলেন্ট হয়ে যায়, আমি ভুলে যাই। আরে সাইলেন্ট হয়ে যাবে বললে হবে? ফোন সাইলেন্ট একবার করা শুরু হলো না, তারপরে আর ফোনটা মানে রিংটোনে রাখা যায় না, এটা একটা ফ্যাক্ট। আচ্ছা, মেন কথা বলো তো, ভুলু কি দিয়ে গেছে কোনো জিনিস? ভুলু?
হ্যাঁ ভুলু ডেকোরেটার্স কিছু দিয়ে যায়নি তো? না তো ব্যাস হয়ে গেল, সারে সর্বনাশ। আরে আমি তখন থেকে বসে থাকলাম ওই জন্য যে ও এসছে কিনা সেটা, মানে ও এসছে জিনিসপত্রগুলো দেবে কোথায় রাখবো সেগুলো দেখার জন্য। ব্যাস হয়ে গেল। ভুলু কাকা ডুবি দিচ্ছে, আবার কাল সকালে ফোন করে তাকে টাকা দিতে হবে। ডেকোরেটার্সের মালই আসেনি, কি করে রান্না হবে যায় না। বলো তুমি বলো। ভাত লাগবে না? না না ভাত লাগবে না, এতটাই ভাত খেতে পারবো না তাই। হঠাৎ করে আমার জন্য ডিম কেন, তোমাকেও খেতে বাদ দিও না, আমি একা খাবো না। না ডিম শুধু তুমি খাएगा, तुम हम खाएगा। शनिवार निरामिष खाता है। निरामिष खाता है, हम भी निरामिष खाता है। ডিম নিরামিষ। ডিম নিরামিষ। হ্যাঁ মা কিন্তু বলে, মা কিন্তু বলে ডিম নিরামিষ। ডিম নিরামিষ। আরে একটা ডিম এটা এটা সময়ের পরিপ্রেক্ষিতে নির্ভর করে যে ডিম কখন নিরামিষ হচ্ছে কখন আমিষ হচ্ছে, টাইম টু টাইম ভ্যারি করে। এইটা আমাদের তো এত কিছু খেতে আমার প্লেটে আছে রুটি, মুগ ডাল আর পনির। পনিরটা তো মা তখন বানাচ্ছিল। আর জামাই আছে? খেয়ে দেখো, মা বানিয়েছিল দুপুরবেলা ওরা খেয়েছে। গরম প্রচুর। মা গরম করলো এখন সব। কোনো জিনিস ঠান্ডা খেতে নেই, ঠান্ডা খাওয়া পাপ, এখানে সব গরম খেতে হবে। মা তাহলে কড়াই বসে এটা তো ঠান্ডা খায় না। না কোনো কিছু খায় না। এই যে ইনি আমরা আমি কি আমাকে যা দেয় আমি খেয়ে নিই। রাতে 11টার সময় রুটি খেতে বলছে মাই অভ্যাসটা করিয়েছি কি গো, চলে যাচ্ছ যে? হ্যাঁ ঠিক আছে। তো এই যে অর্কর, এইটা আমার, অল্প 10টা রুটি খায়, এখন 3টে দেওয়া হয়েছে, পরে দেওয়া হবে। আমি মোটা হয়ে গেছি বলে আমাকে এরকম বলা হচ্ছে। আমি কয়েক মাসে ফিরছি গাইস। কয় মাস ফিরছে, 10 রুটি নিয়ে ফিরছে। তো মার অর্ক রেগে যাচ্ছে, অর্ককে দিয়ে পাকা বন্ধ করানো হয়েছে। আবার বলেছি তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমাদের কথা হয়ে গেলে তারপর তুই আবার চালাবি। ওর ঘুম পাচ্ছে, তা ওকে দিয়ে জ্বালানো হচ্ছে। ও ঘুমাতে তো পারছে না, কারণ সকালবেলা কালকে ওর কি কাজ আছে এখন ওকে বলা হয়নি। এখন আমরা এখনো আমরা নিজেরাও জানি না কি কাজ বাকি আছে। প্রসেস করে উঠতে পারিনি। কাল সকাল সকাল অনেকগুলো কাজ আছে, পেন্ডিং কাজ আজকেগুলো যেগুলো হয়নি সেগুলো কালকে হবে। সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়তে হবে। অ্যান্ড ডেকোরেটেড মাল এখনো আসেনি, আমার ছেলের জন্য আরো মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমি চলে গেলাম 8টার সময়, 9টার সময় যদি দিয়ে যায় বা 10:30টার সময় যদি দিয়ে যায়, ওকে বলা ছিল যে 11টা অবধি সময় আছে, আপনি এসে দিয়ে যান শুধু। তো এখনো দিয়ে যায়নি। তো কালকে সকালে ওদের আবার ফোন সকালে আরেকবার ফোন করি, আশা করি কাল সকালে চলে আসবে। যাক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানান যে কেমন লাগলো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। টাটা।